দান নবী মায়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার হাবিব। তিনি একদিন সাহাবাদেরকে বললেন, সাহাবারা, তোমাদের কাছে নবী থাকবে না, তোমাদের কাছে দ্বীন থাকবে না, ও সাহাবারা তোমাদের কাছে রাসূল থাকবে না। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত, গলার নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা পর্যন্ত জমা করে দিলেন। একজন মহিলা 2 বছরের কলিজার টুকরা নয়নের পুতুলি নিয়ে সঙ্গে গেলেন। বলে, নবী গো, রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে আমি বাড়ি চলে গেলাম। আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো দিনই দেবার মতো নাই। নবী গো, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি জিহাদের ময়দানে নিয়ে চলে এসেছি রাসূলুল্লাহ। নবী বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কিছুই হবে না, কিন্তু নবী গো, আমি আপনাকে এতটা মহব্বত করি, এতটাই ভালোবাসি। ওগো নবী, আপনি আমার কলিজার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। কাফের বেঈমানেরা আপনাকে যখন তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করবে, নবী গো, আমার কলিজার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। হে মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। এই মসজিদের কাজ অনেক সম্পূর্ণ হয়ে আছে, আর মির্জাপুর নতুন পাড়ার লোক আল্লাহর ঘর মসজিদের জন্য দিবে না, হতে পারে না। তাই আমি বলবো, বাপরে, মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে মির্জাপুরের মাটিতে দেখব, মাত্র 20,000 করে দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়াবো। সুবহানাল্লাহ। আবু তালেব, একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। আরো জোরে বলি, নারে তাকবীর। আল্লাহ রব্বানা বান্দা আবু তালেব ছিল, এ যুগম যখন ছেলে আবু তালেব ছিল। 20,000 টাকা তোমার বান্দা দান দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও, তুমি দিও গো উন্নতি। দেখেন বাবা, 20,000 টাকা 1 নম্বর হয়ে গেল। নম্বর 2, মুসলমান গো, ও দরদি, মাত্র 20,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 1 নম্বর 20,000 হয়ে গেল। নম্বর 2, আর একজন দরদি 20,000 টাকা। ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, বাপ, ও আল্লাহর গোলাম, ও দরদি, আপনারা যদি আজকে না দেন, মসজিদ মাদ্রাসাকে টিকানো বড় মুশকিল। মসজিদের কাজ হবে না, মাদ্রাসার কাজ হবে না। আর আমি বলবো, এই নতুন পাড়া গ্রামের মসজিদ হবে না, নতুন পাড়া মসজিদের কাজ সম্পূর্ণ থাকবে, এটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি, মাত্র 20,000 টাকার দাতা।
আবাব হ্যাঁ গো, মির্জাপুরের লোকের কাছে এই 20,000 টাকার লেগে এতক্ষণ ধরে চিল্লাইতে হয়? কি গো, কথা বলো কথা বলো কথা বলো না। আপনারা মনে মনে বুঝছেন যে হুজুর 20,000 কোথায় পাবো? মির্জাপুরের লোকের কাছে যদি 20,000 না থাকে, এটা তো বাবা হাস্যকর ব্যাপার। হাস্যকর ব্যাপার এটা। আমি আপনাদেরকে বলবো 30,000 টাকা একটা আইলো, সেটা দক্ষিণ পাড়া। 20,000 টাকা একটা হয়েছে, কিন্তু আর একজন দরদি এই মজলিসের ডানে ভাইয়ের পিছনে সামনে উপরে নিচে ব্যবসায়ী ভাই দরদি 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না হবে না হবে না বলো ইনশাআল্লাহ। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। আমি আপনাদেরকে বলি বাপ, ও মির্জাপুরের মুসলমান দরদি, আমি জানি আল্লাহর মসজিদটা পড়ে থাকবে না, তিল 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 করে হয়ে যাবে। তাই আপনি বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি তো 20,000 টাকা দিয়ে শোধ করে দেব, একজন দরদি হবে না। নাই নাই, সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ, একজন দরদি হবে না। নাই, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। সবের মালিক হলেন আল্লাহ। ওই মজিবুর আর মফিদুল, এটা মফিদুল আর এটা মনিরুল, দুধ নাই 50 50 1 লাখ। আমার সাথে কথা হইলো এখানে পকেটে হাতে টাকা রেখে না। এই মনি ভাই, আপনি এখানে আসেন না। আরে ভাই মুসাফা করবো নাকি? আরে মুসাফা করি গো, মুসাফা করি। হ্যাঁ দেখো তিনি ভয়ে আসছেন, দেখাতে হবে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। এর নাম হলো মফিজুল না, ও বলছি না, তুমি তাই দাও, কথা বলছো তোমাকে। তুমি 25 দাও আর 5টা হাতে যাও। দক্ষিণ পাড়ার একজন আছে 30,000, লড্ডা জোড়া করতে হবে না? হবে না? মনিরুল ভাই উনি তো 50,000 অবশ্যই দিবে। আগে কোথায় দাম ওই রাস্তা আস্তে আস্তে ফোনটা যান 40,000 দিন যান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 10,000 আমি ছাড় দিলাম, অফার দিয়ে দিলাম নাকি? আল্লাহু আমিন। আল্লাহ কবুল করেন, আল্লাহু আমিন। মনিরুল মফিজুল দুইজন ছিল, 30 আর 40 দুইজনে হইল। মফিজুল ভাই 10,000 টাকা দিলে না, তাহলে 40,000 করে সমান সমান হইতো গো নাকি? আল্লাহ আমি তো জান ধরে দোয়া করতে ভাই। আল্লাহ আমিন। আল্লাহ রবিয়ার বাংলা মফিজুল আর মনিরুল গো ছিল 30,000 40,000 দুজনেতে দিল। আর দোয়া করে আমি তোদের করো, দিও দিও দিও
গো মাওলা সুখের জীবন আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন কখনো ভুলো না তারা গাফারা তুমি মগো পাগবারি আর মিজানে দিদি কৃপা করে দিও ভারে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না আমি আপনাদেরকে বলি বাবা 50,000 30,000 আমি চাইবো না আমি মাত্র 20,000 টাকার দাতা একজন দুরুদিকে বলবো বাপ ও মুসলমান গো শুনে না আল্লাহ ওয়ালা শুনে না আল্লাহ দিনওয়ালা শুনে না এদান বিপলে যাবে না এদান পানিতে ওই দেখেন ভাই ভাই দেন আমাকে আমার হাতে দাও আমি শার্ট করছি টাকা চাইছি আমি শার্ট করছি দেখো ভাই না ইজাজত আহা এই যোগ্য বাপের যোগ্য ছেলে দুর্গ ছিল এ মা বাপের নামেতে 20,000 টাকা দিল এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর 20 টাকার মা বাপের কারণ দিও গো মা বাপকে তুমি সুখের বাধার জানি না তোর মা বাপ মৌলাই আছে কি হালুতো ও জানি জানি তুমি তাদের বদলা এরকম ছেলে যদি এরকম হইতো দানের পালা গামলা পালা লেগে যেত মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা 2 নম্বর 20,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা এমন কোন দরুদি হবে না মাত্র 20,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতখানা তুলে দেব আসল 20,000 টাকা আর একজন দরদি দেখেন একজন আসছে নাকি কোন দিকে পালাইছে হ্যাঁ আল্লাহু আমিন আল্লাহ কবুল করে নিও জানে বরকত দিও ও মুসলমান গো আল্লাহ রাত্রি দিয়ে দেব কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে সবই আল্লাহ লিমান হামিদা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম কিয়ামত পর্যন্ত নেকি হবে বাবা আপনার আমার আমলনামায় চলে যাবে কিন্তু মৃত্যু বড় কঠিন একটু আমি আপনাদেরকে শুনিয়ে দিই জীবনের কোনো দাম নাই এই জীবনের কোনো মূল্য নাই এই আছে ওই নাই বাবা কখনকে কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না কালকে সকালবেলায় মসজিদের মাইকে এলান হবে হবে না জোরে বলুন চোখের পলকে তুমি হতে পারো লাশ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে হবে বিদায় তোমার নিঃশ্বাস হবে এলাল তোমার নাম হবে এলাল তোমার নাম মসজিদের মায়েকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে ও মির্জাপুরলারা আমি আপনাদেরকে একটু বয়ান শুনিয়ে দিই খবর বড় কঠিন তার বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আমার রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে বসা নবী বললেন ও খাদিজা তুমি কেমন আছো বলে নবী গো আমি তো ভালো কিন্তু তোমার চোখে কেন পানি একটু বলবানি খাদিজা বললেন নবী গো আমি কেন কান্না করেন আপনি কি জানেন না নবী বললেন খাদিজা রে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি কি কান্না করো নাকি খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে খরচ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন না? বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো আখা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা তুমি কোন বললেন ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আমার মতো ধনী নারী, আমার মতো পয়সাওয়ালা নারী, আমার মতন কোটিপতি নারী আমি কোনদিন মকবুলের বিছানা ছাড়া ঘুমাই না। ওগো নবীজি গো মকবুল মতন আমার মতন ধনী কেউ ছিল না। নবী গো যেদিন থেকে আমি আপনাকে পেয়ে গেছি, যেদিন থেকে আপনাকে পেয়ে গেছি, যেদিন থেকে আমি আপনাকে বিবাহ করেছি, ওগো নবী আমি বুড়ি হয়ে গেছি। আমার 40 বছর পর আপনার মতন একজন যুবক 25 বছরের তরুণকে নবী গো আমি যেদিন থেকে বিবাহ করে ফেলেছি, ওগো নবী আমি সমস্ত মা ইসলামের জন্য এমনকি আপনার জন্য সব বিলিয়ে দিয়েছি গো রাসূল বলেন খাদিজা তুমি কান্না করো কেন, তুমি আমায় একটু বলবা? বলে নবী গো কবর তো বড় কঠিন, বড় কঠিন, কঠিন, বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো যে কবরে বন্ধু না, যে কবরে বাতি নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে বন্ধু বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই গো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আমার রাসূলুল্লাহ বললেন খাদিজা রে তুমি ঘাবড়িয়ে যেও না, তুমি কান্না করো না, বলো তুমি কি চাইছো বলো। বলে নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস নিব গো নবী। ওগো রাসূলুল্লাহ আপনি দেবেন কিনা বলো। রাসূলুল্লাহ বলেন খাদিজা রে দাও মতো বলো অবশ্যই 3টি জিনিস তোমাকে দেব, কিন্তু তুমি কি জানো না আমার আল্লাহ ওই কবরের মাটিতে তোমার জন্য আমার 2 জন বিবিকে কবরে তোমার জন্য পাহারাদার হিসাবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন বিবি আমার তোমার জন্য কবরে পাহারাদার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। আপনারা মনে মনে করছেন মা খাদিজা মনে হয় আনন্দে কান্না বন্ধ করলো নাকি? না না গো না, মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় বিবাহ বিবি পেলেন? আমার আগে তো কোনো মহিলার সঙ্গে আপনার বিবাহ হয় না, কিন্তু আপনি 2 জন বিবি কোথায় পেলেন বলবেন। নবী বলেন খাদিজা রে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন কি জানো, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। 2 জন বিবি কি হবে? বিবাহ। ওই 2 জন বিবিকে তো আমাকে বলা যাবে না। বলে খাদিজা গো ওই 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে। ওই 2 জন বিবিকে তুমি কি জানো নি? একজন হলো ওই বিবি যার নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন। ওই ফেরাউনের বিবি বলে আমার বিবি কাল জান্নাতের ভিতরে আল্লাহ বিবাহ দেবে। আর 2 নম্বর মহিলা হলেন ওই মহিলা যে মহিলা পবিত্র জীবন কোনদিন কেউ তাকে স্পর্শ কোনো পুরুষ করে না, তার নাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান
তার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ও খাদিজা, এই দুইজন বিবি তোমার জন্য পাহারাদার থাকবে। রাসূলুল্লাহ বললেন, বলা মাত্রই খাদিজা কান্না শুরু করে দিলেন। নবী বললেন, খাদিজা রে, তুমি কান্না করো কেন বলবা? বলে, নবী গো, ওই কবর থেকে তো আমি সহ্য করতে পারবো না। আমি ওই কবরের ভিতরে কি করে থাকবো, যেখানে বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, বিছানা নাই, লাইট নাই। নবী গো, আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? কিন্তু নবী, আপনি আমাকে তিনটি জিনিস দিবেন কিনা? কিন্তু শুনলেন, ওই খাদিজা কত ভাগ্যবতী নারী। আপনারা শুনলেন, কত ভাগ্যবতী নারী। বিশ্ব নবী যখন জাবালে নূর, ওই জাবালে নূরের উপরে যিনি যখন তপ করতেন, আল্লাহ নবীর ওই বিবি খাদিজা নবীজির জন্য দুই বেলা করে তিনি যেতেন। হামাগুড়ি দিয়ে 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 ওই পাহাড়ের উপরে খাদিজা উঠতেন। একদিন বিশ্ব নবী হযরত খাদিজার দিকে তাকায়। হযরত মা খাদিজা, ও মুসলমান, তিনি আপনার হামাগুড়ি দিয়ে উঠতে পারেন না। তিনি বড় দুর্বল, শরীরটা ভালো না। আল্লাহ নবী খাদিজাকে দেখে হেসে 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 মুচকি মুচকি হেসে যায়। আল্লাহ নবীর বিবি খাদিজা বলে, নবী গো, আমি তো বুড়ি হয়ে গেছি, আমি চলতে পারি না। ওগো রাসূল, আমি বুড়ি খাদিজাকে আমাকে দেখে তুমি কান্না হাসি হাসি করেন। রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা গো, আমি কেন তোমাকে কান্না হাসি করলাম জানো? তুমি কি জানো না? ও খাদিজা, শোনে না, তুমি যখন হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর যখন তুমি উঠতেছিলে, ইতিমধ্যে আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে বলে দিলেন, নবী গো, আমার আল্লাহ আপনার বিবি খাদিজার উপরে এত খুশি, এত খুশি। আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে দিয়ে বললেন, নবী, আপনি আপনার বিবিকে বলে দেন, খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলুন।